কি না? আমার নাম অঞ্জলি সরকার। হাইট কত? 161 সেন্টিমিটার। মিটারে? 5 ফুট। মিটারে? আচ্ছা বসো। ধন্যবাদ স্যার। সায়ন্তনী, অয়ন্তনী স্যার। সায়ন্তনী তোমার সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম অঞ্জলি সরকার। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া থানার অন্তর্গত কাঠামো নারায়ণপুর অঞ্চলের বাসিন্দা। আমি 2019 সালে মাধ্যমিক পাশ করেছি, 2021 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং 2025 সালে ব্যাচেলর অফ ফার্মাসি নিয়ে স্নাতক স্তরে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং অবসর সময় আমি রান্না করতে ভালোবাসি। ঠিক আছে, তুমি যে ফার্মেসি পড়েছো, তো ফার্মেসি পড়ার করে বেঙ্গল পুলিশ আসতে হয়েছে? স্যার আমি আমার ব্যাচেলর অফ ফার্মাসি পড়ার সময় বুঝতে পেরেছি যে শুধুমাত্র বইয়ের মধ্যে বা পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের পাশে সরাসরিভাবে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা এবং ন্যায় বিচার সুনিশ্চিত করা আমার সক্ষমতার সাথে বেশি পুলিশ কি ন্যায় বিচার করে? হ্যাঁ স্যার। বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে কোর্ট কি করে? সরি স্যার, পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে আর কোর্ট ন্যায় বিচার করে। আচ্ছা অয়ন্তনী, ইয়েস স্যার। আচ্ছা তুমি প্রথমে আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে তুমি বিফার্ম করেছো। বিফার্ম করেছো তো বিফার্ম করে তোমার এখন যে পুলিশের লাইনে যে চাকরি পাও, পুলিশ যে কোনো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল বা পরবর্তীকালে আর তুমি নিশ্চয়ই ভবিষ্যতে, তো সেক্ষেত্রে তোমার বিফার্মে তোমার যে নলেজ সেটা তো তোমার কোনো কাজে লাগবে না, লাগবে না পুলিশের। যদি লাগে তোমার কী হয়, তুমি কীভাবে সেই নলেজটাকে কাজে লাগাবে? হ্যাঁ স্যার, অবশ্যই লাগবে, কারণ এই পুলিশ বিভাগটা এমন যেখানে আমি আমার যে শিক্ষা বা জ্ঞান অর্জন করেছি সেটার পরিস্থিতি আসলে আমি অবশ্যই সেটাকে কাজে লাগাতে পারবো। যেমন ধরুন স্যার, কোনো একটা তাৎক্ষণিক কোনো সিচুয়েশন, ইমার্জেন্সি সিচুয়েশন চলে এলো যেখানে সেই সময় কোন ওষুধটা দেওয়া যেতে পারে এবং পেশেন্টের কন্ডিশন অনুযায়ী কোনটা তার জন্য কন্ট্রাডিক্টরি, সেগুলো আমি সেই সময় পরিস্থিতি অনুযায়ী সেগুলোকে বলে দিতে পারবো। আচ্ছা অয়ন্তনী, তুমি কোন পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছ, ইন্টারভিউ দিচ্ছ? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সম্বন্ধে এমন 3টে পয়েন্ট বলো যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সম্বন্ধে স্পেশাল, যে কোনো 3টে ইনফরমেশন আমরা জানতে চাই, যে কোনো 3টে ইনফরমেশন। শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ? ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 3টে ইনফরমেশন আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার এখানে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রতিষ্ঠা কবে হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার হলো ভবানী ভবন এবং এটি প্রতিষ্ঠাতা হয়েছে 1861 সালে এবং এর মোটো হলো উই কেয়ার ফর ইউ এবং এর স্লোগান হলো উই কেয়ার উই ডিয়ার। আচ্ছা, ভবানী ভবন কার নাম অনুসারে করা হয়েছে তুমি জানো সেটা বলতে পারবে? ঠিক আছে, আচ্ছা, তোমাকে এবার অয়ন্তনী বলা হচ্ছে যে তুমি তো বি ফার্ম করছো, তো আমাদের জ্বর হয় কি খাই আমরা? ওষুধটা কি কি দেওয়া যেতে পারে? স্যার জ্বরের ওষুধ আমরা সবসময় যেটা খুব কমন ব্যবহার করে থাকি সেটা হলো প্যারাসিটামল, কিন্তু ওটার অনেক ডোজ থাকে। কম্বিনেশন করতে পারে প্যারাসিটামল, কি কি কম্বিনেশন আছে? হ্যাঁ স্যার, মেইনলি ওটাতে যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা প্যারাসিটামলই থাকে, কিন্তু তার সাথে আমরা বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্ট ইউজ করে থাকি। যেমন সেটাকে প্রোটেক্ট করবার জন্য প্রিজারভেটিভ দেওয়া হয়, বিশেষ করে যেই প্যারাসিটামলগুলো বাচ্চাদের জন্য ইউজ করা যেটা সলিউশন ফর্মে থাকে তার মধ্যে প্রিজারভেটিভ এবং অ্যান্টিব্যাকটেরিয়ালও দেওয়া হয়, যেহেতু ওটা তরল প্রকৃতির, তো সেখানে ব্যাকটেরিয়া আক্রমণের একটা প্যারাসিটামলের কোনো সাইড কোনো আছে সাইড এফেক্ট আছে স্যার। যদি অতিরিক্ত পরিমাণে প্যারাসিটামল খাওয়া হয় তাহলে সেখানে দেখা যায় যে লিভার টক্সিসিটি হচ্ছে। তোমার যোগ্যতায় পুলিশ জায়গায় কিভাবে কাজে লাগাতে পারে পুলিশ বিভাগ? মানে আমার শিক্ষা শিক্ষা যোগ্যতা কিভাবে কাজে লাগাতে পারে? স্যার এখানে ধরুন স্যার কোনো একটা এমন সিচুয়েশন হলো যেখানে আমাদেরই সহকর্মী কেউ অসুস্থ হয়ে গেল হঠাৎ করে, যে এবং সেখানে বোঝা যাচ্ছে না যে তার কী কন্ডিশন রয়েছে এবং তাকে কোন ওষুধটা দেওয়া যেতে পারে, কারণ একটাই ওষুধ সবার জন্য নাও স্যুট করতে পারে। আচ্ছা, আমরা কি ফার্স্ট এড ট্রিটমেন্টের শিক্ষা দেওয়া হয়? স্যার আমাদের বি ফার্মাটা নিয়ে তুমি এলাবোরেট করো। এলাবোরেট করবো স্যার। বেসিক্যালি ব্যাচেলর অফ ফার্মাসি মানে এখানে আমাদের ওষুধ সংক্রান্ত সমস্ত ধরনের শিক্ষা দেওয়া হয়। ওষুধের কম্পোজিশন, কি ওষুধ কীভাবে তৈরি হয়, তাছাড়াও স্যার মানে বিভিন্ন ধরনের ওষুধ, যেমন কোন ধরনের ওষুধ আমরা একটা প্রেগনেন্ট উইমেনকে দিতে পারবো না,
যেমন প্যারাসিটামল সেফ একটা প্রেগনেন্ট উইমেনকে আমরা দিতে পারবো, কিন্তু অ্যাসপিরিন আমরা কখনোই একটা প্রেগনেন্ট উইমেনকে দিতে পারবো না। তাছাড়া যেমন ওয়ারফেরিন, যেটা আমাদের বি ফার্মা আর ডি ফার্মার মধ্যে তফাৎ? স্যার ডি ফার্ম মানে ওটা ডিপ্লোমা বোঝায়, কিন্তু বি ফার্ম মানে সেখানে ব্যাচেলর অফ ফার্মাসি বোঝায়। তাছাড়াও ডি ফার্মাসি, ডি ফার্ম 2 বছরের জন্য হয়, কিন্তু বি ফার্ম 4 বছরের জন্য করা হয়। আচ্ছা, আবার তুমি আমাকে তোমার একদম সাবজেক্টের ডিটেলস থেকে আমি একটা প্রশ্ন যদি ধরি, হ্যাঁ স্যার। যদি আমি বিভাগের স্টুডেন্ট হই, তুমি বিভাগের স্টুডেন্ট, তুমি আরো ভালো বলতে পারবে। সেটা হচ্ছে যে প্রাজল গ্রুপের কিছু ওষুধ পাওয়া যায়, হ্যাঁ আর ডমপেরিডন গ্রুপের কিছু ওষুধ। হ্যাঁ স্যার। এই দুটো মোড অফ অ্যাকশন কি বলতে পারবে? কিভাবে স্যার কাজ করে? প্রাজল গ্রুপ বিশেষ করে যেগুলো হলো প্রোটন পাম্প ইনহিবিটর, যেগুলো আমাদের যখন অ্যাসিডিটি হয় আমরা বলি যখন, তখন সেই সময় আমরা এই প্রাজল গ্রুপটা খেয়ে থাকি। কিন্তু ডোমপেরিডন হলো ডোপামিন অ্যান্টাগনিস্ট, মানে যেটা ডোপামিন রিসেপ্টরের উপর কাজ করে, ওটা বমির জন্য বিশেষ করে ব্যবহার দুটো করা হয়। উদাহরণ, একটা করে উদাহরণ দিতে পারবে? ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এগুলো আমরা গ্যাসের জন্য ইউজ করে থাকি। আর ডমপেরিডন, তারপর কমন অনডেনসিট্রন, নেম কিছু আমাদের ওষুধের কমন নেম কি আছে, যেটা প্রাজল গ্রুপের কিছু কমন ওষুধ? FM40 আমরা বলে থাকি, ওর মধ্যে প্যান্টোপ্রাজল। আর ডমপেরিডন গ্রুপের কিছু কমন ওষুধ? স্যার অ্যাকচুয়ালি জেনে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হবি? স্যার আমি রান্না করতে ভালোবাসি অবশ্য। ঠিক আছে। ঠিক আছে। ধন্যবাদ স্যার। সিলেকশন হয়ে গেছে। আচ্ছা, তুমি যে এসছো, এটা আমি জাস্ট তোমাকে বলে দিচ্ছি, মানে এর জন্য। একবার যাওয়ার পর আসো, আমি বলছি চলো একবারে বলছি ফাইলটা নিয়ে নিই, ঠিক আছে? ফাইলটা নিয়ে আসো। হ্যাঁ, ফাইলটা নিয়ে আসবে। তো যেভাবে আসে সেইভাবে আসবে। ভাষা কথা বলে দিচ্ছি। বলো স্যার, আমি কি ভেতরে আসতে পারি? বা ঠিক আছে বলো। স্যার আমি কি ভেতরে আসতে পারি? ওকে, যদি দরজাটাকে বন্ধ করার মানুষ থাকে তাহলে সে বন্ধ করে দেবে, আর নাহলে তুমি একটু বন্ধ করে আসবে, যদি এটা হয়। ওকে, আসো। ঠিক আছে, ওকে। এবার দাদা ছেলেকে এখানে কি বলা উচিত? নমস্কার স্যার। নমস্কার ম্যাম। নমস্কার। যদি সব স্যার থাকে, নমস্কার স্যার বলবে। আর ম্যাম ম্যাম, ঠিক আছে, ওকে। এবার তোমাকে বসতে বলবে, নাহলে প্রশ্ন করতে পারবে। তো প্রশ্ন হলে এখানে দেবে, তারপর নাহলে বসবে, যদি বসাতে হবে পারমিশন। দাঁড়িয়ে বলবে, যদি বসে হয় ওখানে প্রশ্ন করে, আমি ওই জন্য প্রশ্নটা করলাম। হ্যাঁ, অনেক সময় ওখানেই প্রশ্ন করে দেয়, বসার কথা বলে না, অনেকে কি করে বসে পড়ে, বসবে না। পারমিশন ছাড়া বসবে না। ওখানে ওখানে দাঁড়িয়ে যদি ওরা বসে জিজ্ঞেস করে, ওইখানে দাঁড়িয়ে বলো, অসুবিধা নেই, যতক্ষণ না বলবে ততক্ষণ আর যখন বসতে বলবে, ধন্যবাদ স্যার বা থ্যাংক ইউ স্যার বলে বসবে। ওকে, এবার তুমি বসো। বসতে বলো। এবার বসতে কি বলেছি? বসো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাডাম। এটা বলে বসে একদম কমর হাতটা ঠিকঠাক দেখি। ফাইলের উপর সামনে রাখবে। ওকে 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 ওকে, ঠিক যেভাবে আছে বসবে, ওটা নিয়ে বসবে, একদম ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে, ভালো আছে, মোটামুটি কোনো প্রবলেম নেই। এইবার তোমার ভয়েসটা মেলোডি ভয়েস, যেটা আমি চেয়েছিলাম। একটু বেশি হাতটা নাড়ানো হবে, যা যা নিজে একদম কনফার্ম। এবার তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তুমি তো ভালো বলতে পেরেছো, সমস্যা নেই। যা পেরেছো খুব সুন্দর বলেছো, যতটা পেরেছো, যেভাবে বলেছো, অ্যাটলিস্ট বলেছো, অনেক বলতে পারো। এবার তোমার ইন্টারভিউ হয়ে গেছে। একটু ইংলিশটা মিক্স হয়ে যাচ্ছে। হোক না, ওটা ঠিক হয়ে যাচ্ছে। ইংলিশ টার্মস আর তোমার টার্মিনোলজি ইংলিশে বেশি বলতে হবে। যদি তোমার সাবজেক্ট জিজ্ঞেস করো, ইংলিশে টার্মিনোলজি বেশি, ওটার জন্য কোনো প্রবলেম নেই। এবার তোমার ইংলিশে জিজ্ঞাসা করবে। তো তোমার তো ইন্টারভিউ হয়ে গেছে, তো আবার ওটা আসতে আবার ওইখানটা আসো, কি বলবে? ধন্যবাদ। নমস্কার। না না, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ভেরি ব্যাক করো। ভেরি গুড। চলে হ্যাঁ, যাও। চলে যাবে, চলে যাবে। ভেরি বুঝতে পারলে এবার? ঠিক আছে, এবার আবার আসো, আবার আসো। এমনি আসো না, এমনি আসো। ভেরি গুড, আসো। যেটা বলেছি সেটা পুরো। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। ঠিক আছে, বসো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। হ্যাঁ, আগে থাকতে অবস্থা, ঠিক আছে। ঠিক আছে, এবার তোমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, আসতে পারো। ধন্যবাদ স্যার। আবার ওখানে এসে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এসে- হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম। ভেরি গুড, বসো বসো বসো, ঠিক আছে, বসো। আমি ইন্টারভিউ দেখো, তোমার কোনো কনফিডেন্স হয় না, আমি ভুলে যাই। চলো, আমাদের তুমি আচ্ছা, আমি বলবো আগে। আমার বলা থাকে, তোমাকে বিশেষ কিছু বলা নেই, তোমাকে যে তিনটে আমি নিয়ে বলবো, যেটা অ্যাডভান্স তুমি প্রিপেয়ার করে যাবে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, পুলিশের এগুলো বেশি দেখে, তুমি জানো। তো তোমার সেগুলো সব ঠিক আছে, সেটা কোনো সমস্যা নেই। বাকি যেগুলো ঢোকা বা বিভিন্ন বিষয়গুলো স্যার বলতেন, স্যার বলতেন, ঠিক আছে? তুমি মেনলি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সম্বন্ধে ইনফরমেশনগুলো যথেষ্ট সম্ভব জেনে নেবে। পুলিশ সম্বন্ধে বেসিক যে ইনফরমেশন, যে আমাদের পুলিশ মন্ত্রীকে বা আমাদের পুলিশের কী কী স্টেজ হয়, পড়ে পড়ে ঠিক বেসিক তুমি পড়েছো, স্যারও বলবেন বেসিক কী কী
ইনফরমেশন বা কোথায় হেডকোয়ার্টার আছে, কোথায় কি আছে, কোন র্যাঙ্কে তুমি জয়েন করছো, সেখান থেকে প্রমোশন করে তুমি কোন র্যাঙ্কে উঠতে পারো, হ্যাঁ, তারপরে পুলিশের কাজ কি, এইসব বেসিক জিনিসগুলো জেনে যাবে। আর তোমার সাবজেক্ট নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু দরকার নেই, কারণ যারা বসে থাকেন তারাও জেনারেলি তোমার এই সাবজেক্টে হন না জেনারেলি, তো সেক্ষেত্রে তোমার উপর উপরে জিজ্ঞেস করবে, ঠিক আছে, কোনো অসুবিধা, আর বাকি সব ঠিক আছে। এই একটা পয়েন্ট ছিল, তাকে বললেন না ডাইরেক্ট ধরুন স্যার, ওইটা বলা যাবে না। তুমি জানো কেন স্যার করতে যাবে, মানে আমরা বলি আর কি ওইটা বলা যাবে না। আইএস আইপিএস থাকবে এখানে, তুমি কেন করতে যাবে, তাই না? কনস্টেবলে দেখতে হবে এখানে। মানে আমরা তো ধরুন বলা যাবে না। ওই এই কেস একটা, স্টাডি হ্যাঁ। ক্ষেত্রে বলে ফেলি, ওই জন্য এবার তোমার জোনে নিয়ে যেতে পারলে তো খুব ভালো, মেডিকেল লাইনে নিয়ে যাও, ওটা তোমার জোন, তো এখানে যা জিজ্ঞেস করে তুমি বলে দিতে পারবে। ধরা যায় না। আসলে ধরা ছাড়া এগুলো বলা যাবে না। এই ধরুন স্যার, এই স্যার, স্বামী স্যার, সব জানি স্বামী, ধরুন, এইগুলো ইউজ করা যাবে না। ও আর ওই হাইটটা হচ্ছে 100 কত সেন্টিমিটার, 161 161, তো 1.61 মিটার, ওই একটা পয়েন্ট বসিয়ে দিতে। আর ওই ঠিক আছে, এটা হাইট কিন্তু জিজ্ঞাসা করবেই করবে, আমি বলছি হাইট জিজ্ঞাসা করবেই। 1.61 এটা মানে বেসিক কিন্তু Basic, মাথায় একটা পড়াশোনা দিতে হবে। আর আদার্স কিচ্ছু বলার নেই, সব ঠিক আছে। খুব যাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে ধন্যবাদ ম্যাম বলে একটা স্টেপ পিছনে গিয়ে যাবে, কারণ এখান থেকে ব্যাগ দেখা যায় কখনো, যে ইন্টারভিউয়াররা থাকে না, ওখান থেকে কখনো ব্যাগ দেখা যায় না। একটা স্টেপ পিছনে গিয়ে ঢুকে যাবে। ও জায়গা থাকবে না যদিও ঘরে। জায়গা থাকবে না, ঘর পাবো না, এর ঘর শুনে ঘর থাকবে, ছোট ঘর, ছোট ঘর, ভাড়া ঘর পাবো এই এই দরজাটা দিয়ে হয়তো ঢুকতে হতে পারে, এইটা দিয়ে তো মানে এরকম জায়গায় ঢুকলে এরকম বসে, মানে এইটুকু হবে না, ওইটুকু। ওখান থেকে ঢুকে এখানে বসতে হতে পারে। হ্যাঁ, এইখানে বসতে পারো, পা এইভাবে থাকবে।